নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শ্রী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করি। বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে, কিরকম ভালো মন্দ কি কি ঘটবে, অর্থ, কর্ম, পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক কেমন থাকবে। তার আগে বলে নিই, আপনার নিজের জন্মছকে কিন্তু বিচার্য, নিজের জন্মছকে কিন্তু আপনার গ্রহের অবস্থান একটা কথা বলবে। এই ট্রানজিট এবং যে বর্তমানে যে ট্রানজিট গোচরে যেটা চলছে এবং আপনার নিজের জন্মছক দুটো মিলিয়ে কিন্তু ফল পাবেন। আর কর্মজীবন বা পেশাগত জীবন নিয়ে যদি বলতে চাই, তাহলে বলতে গেলে দশমপতি রবি দশমে যথেষ্ট শক্তিশালী অবস্থানে থাকায় উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, যা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে অবস্থান যথেষ্ট শক্তিশালী থাকবে। এই সময় পদোন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল। যারা এর আগে চেষ্টা করেছেন, প্রমোশন পাননি, এই সময় কিন্তু প্রমোশন কিন্তু ঘটবে। আর এই লক্ষণগুলো কিন্তু আয় বৃদ্ধি নির্দেশ করছে। 16ই সেপ্টেম্বর রবি একাদশে প্রবেশ করলে, কন্যায় প্রবেশ করবে 16ই সেপ্টেম্বর রবি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিথস্ক্রিয়া কিন্তু আপনার পক্ষে প্রভাব ফেলবে আশা করা যায়। আর সপ্তমে বৃহস্পতি সারা মাস জুড়ে থাকবে এবং সপ্তমপতি শুক্র মাসের প্রথম ভাগে একাদশে থাকায় ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকবে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ এবং সহযোগিতা ব্যবসায় কিন্তু ভীষণ উপকারে লাগবে। আর ব্যবসায়িক সাফল্যের পথ কিন্তু বাধাহীন থাকবে। ব্যবসায়িক সাফল্যের যে ইয়েটা বেশ আশাব্যঞ্জক। এ মাসে মারাত্মক ব্যবসায়িক সাফল্য কিন্তু পাবেন এই মাসে। 28ই সেপ্টেম্বর শুক্র দ্বাদশে তুলায় প্রবেশ করলে পরে বৈদেশিক ব্যবসা যারা করছেন, বিদেশি উৎস মারফত সূত্র মারফত যারা ব্যবসা করছেন, তারা আরো বেশি লাভবান হবেন এই সময়টায়, আরো বেশি ইনকাম করার সুযোগ পাবেন। আর সরকারি সেক্টরে যারা ব্যবসা করছেন, প্রচুর অর্ডার পাবেন এই সময়, প্রচুর কাজ পাবেন এবং তার সাথে অনেক সুযোগ সুবিধা পাওয়ার আশাও কিন্তু করতে পারেন। 18ই সেপ্টেম্বর শুক্র পরে ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রচুর, শুক্র তুলায় প্রবেশ করলে, যেটা কিনা আয় বাড়াতে অনেক সাহায্য করবে। আর আর্থিক অবস্থান নিয়ে যদি বলি, এ মাসে আর্থিক অবস্থান কিন্তু বৃষ্টিকে যথেষ্ট অনুকূলে থাকবে। দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে থাকায় রাশিতে তৃতীয় এবং একাদশে দৃষ্টি দেওয়ার ফলে আর্থিক অগ্রগতির পথ যথেষ্ট প্রশস্ত থাকবে, বাধাহীন থাকবে। তদুপরি অষ্টমে মঙ্গল থাকায় গোপন উৎস মারফত আর্থিক লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। চোখ কান খোলা রেখে কাজ করবেন এই মাসে। মাসের শুরুর দিকে শুক্রগতি একসঙ্গে একাদশে অবস্থানও আর্থিক উন্নতি সহায়ক হবে। 16ই সেপ্টেম্বর রবি একাদশে প্রবেশ করলে সরকারি উৎস মারফত আর্থিক লাভের একটা সম্ভাবনা বাড়াবে। আর 18ই সেপ্টেম্বর শুক্র দ্বাদশে তুলায় প্রবেশ করলে পরে আহ ব্যবসার জন্য এবং বিলাসিতার জন্য কিন্তু ব্যয় বাড়বে। এ সময় কিন্তু ব্যবসায় একটু ইনভেস্ট করতে হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইনভেস্ট করতে পারে, আর যারা ব্যবসা করছেন না তাদের বিলাসিতার জন্য, যারা ব্যবসা করছেন তাদেরও বিলাসিতার জন্য কিন্তু ব্যয় বাড়বে। আর 23ই সেপ্টেম্বর অষ্টমপতি একাদশপতি বুধ একাদশে প্রবেশ করলে চাকরি ব্যবসা দুই ক্ষেত্রেই আর্থিক অবস্থান যথেষ্ট শক্তিশালী থাকবে, নিজের অনুকূলে থাকবে আশা করা যায়। হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে এই মাসে, চোখ কান খোলা রাখবে। আর শেয়ার বাজারে বিনিয়োগের জন্য খুব ভালো সময়, যথেষ্ট ভালো গ্রহের অবস্থান রয়েছে এই সময়। যারা শেয়ার বাজারে কাজ করেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরেই করুন, যথেষ্ট ভালো লাভ করতে পারবেন ভবিষ্যতে। আর শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে, চতুর্থে বকরি শনি ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে এবং ষষ্ঠপতি যে মঙ্গল, সে মঙ্গল কিন্তু বর্তমানে অষ্টমে অবস্থান করে। এই মাসে শরীর সম্পর্কে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। দুর্ঘটনা আঘাত যোগ থাকায় এড়াতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। আর এছাড়া একাদশে শুক্র এবং কেতুর রয়েছে। রাহুর মাধ্যমে পঞ্চমে যোগাযোগ করার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগে কিন্তু থাকতে হবে, গুরুত্বপূর্ণ সমস্যায় ফেলতে পারে শরীর স্বাস্থ্য। মাসের শেষের দিকে স্কিন অ্যালার্জির সমস্যা ভোগাতে পারে, অনিয়মিত রক্তচাপের সমস্যায় ভুগতে হতে পারে। যাদের সুগার রয়েছে তারা একটু সতর্ক থাকবেন এই সময়টা। পঞ্চমে রাহু, একাদশে শুক্র কেতু এবং পঞ্চমে শুক্রের দৃষ্টি রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সম্প্রীতি ভালোবাসা বজায় রাখতে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পারে, তবে সতর্ক থাকতে হবে, মাঝে মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। এবং সঙ্গীর উপর অতিরিক্ত আত্মবিশ্বাস, অন্ধবিশ্বাস, অতিরিক্ত অন্ধবিশ্বাস না রাখাই বুদ্ধিমানের কাজ হবে। যদি সম্পর্ক নতুন হয়, যারা নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন, তাহলে কিছু সতর্কতা অবলম্বন করে চলা একান্ত প্রয়োজন পড়বে। যারা আগ্রহী কথাবার্তা কিন্তু হতে পারে, যা ব্যক্তিগত স্বার্থ দ্বারা পরিচালিত, এমন পরিস্থিতিতে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে, বাঞ্ছনীয়। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সপ্তমপতি শুক্র একাদশে অবস্থান করা জীবন সঙ্গীর মাধ্যমে আর্থিক সুবিধা, সামাজিক অবস্থান যথেষ্ট শক্তিশালী থাকবে। এবং পঞ্চম প্রতি বৃহস্পতি সপ্তমে থাকায় বৈবাহিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট মজবুত থাকবে, দৃঢ় থাকবে। গ্রহের যে অবস্থান, বিবাহিত জীবনে মোটামুটি শান্তি কিন্তু এ মাসে বজায় থাকবে। খুচখাচ কিছু অশান্তি হতে পারে, যেগুলো নেগলেক্ট করে চললে আরো বেশি ভালো থাকতে পারবে। অপরদিকে মঙ্গল অষ্টমে থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয় দৃষ্টি দেওয়ার ফলে ধনুতে মঙ্গলের দৃষ্টি আছে, বৃশ্চিকের দ্বিতীয় ভাব ধনু পড়ছে। তা পরিবারে একটা অশান্তি বিবাদের সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে। এই জায়গাটা একটু মাথা ঠান্ডা রাখতে পারে। চতুর্থে বকরি শনি এবং দশমে রবির দৃষ্টি বিনিময়ের ফলে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা
শরীর স্বাস্থ্য অবনতি ঘটবে। তো এই জায়গাটা সমস্যা থাকবে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, একটুখানি টেক কেয়ার করতে হবে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে। আর 16ই সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি অবস্থা স্বাভাবিক হবে আশা করা যায়। মঙ্গল গ্রহের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন এবং শনি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, অনেক ভালো থাকতে পারবেন, বাধামুক্ত হয়ে থাকতে পারবেন। তা বৃশ্চিক রাশির এই গেল সেপ্টেম্বর মাস 2024 কেমন যাবে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।